এসির কূপ যেখানে শুধু লোকেরা হানিমুন লাগছে। সত্যি কথা বলতে ওয়েদারটা এত সুন্দর আছে। ফাইনালি আমরা চলে এসেছি ট্রেনে, আর এটা হচ্ছে এসির কূপ যেখানে শুধু লোকেরা হানিমুন করতে যায়। আমরা বুড়ো হয়ে গেছি, তাও দেখো কূপ বুক করেছে। আমার হাজবেন্ডের অনেক দিনের শখ ছিল, দেখো অনেক দিনের শখ যে এই ট্রেনে করে যাবে, মানে একা সিঙ্গেল আমরা নিজেরাই যাব। দেখাচ্ছি তোমাদেরকে, খুব সুন্দর। কিন্তু আমার পুচকুটা দেখো উঠে পড়েছে, উপরে উপরে উঠে শুয়ে পড়েছে। এখান দিয়ে ওঠা যায়, আর এই যে এদিকে একটা ইয়ে আছে, বেড আছে, বসার জায়গা সুন্দর। আর এখানে এটা নামিয়ে নিলে বেড হয়ে যাবে। এখানে একটা খাওয়া দাওয়া করা, চাটা, যাই হোক সুন্দর জায়গা, অনেক বড় জায়গা, অনেক জায়গা, একটা পুরো ফ্যামিলি থাকা। আমরা সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। ফার্স্ট ক্লাস এসিতে ঘুরতে যাব বলে টিকিট কাটা হয়েছিল অনেকদিন আগে, কিন্তু টিকিটটা কনফার্ম হয়নি। আমরা ভাবছিলাম টিকিটটা কনফার্ম না হলে তো আমাদের যাওয়া হবে না। তো তারপরে ফাইনালি আমাদের টিকিট কনফার্ম হয়েছিল। স্টেশনে এসে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল, আর তারপরে উঠে তো মজাই মজা। আর আমি বাড়ি থেকে রান্না করে নিয়ে এসেছিলাম, যেহেতু এই ট্রেনে খাবার পাওয়া যায় না রাতের বেলা। তো খাবারটা পেতে গেলে কোনো এক স্টেশন থেকে তোমাকে আগে অর্ডার করে দিলে তবেই খাবারটা তারা দিয়ে দেবে। তো আমরা অত মানে রিস্ক নিইনি, যেহেতু বাচ্চা নিয়ে যাচ্ছি। তো বাড়ি থেকে রান্না বান্না করে নিয়ে এসেছি, সবাই মিলে খাওয়া দাওয়া করে বেশ মজা করে ঘুমিয়ে যাব। তো তারপর খাওয়া দাওয়া করে আমরা বিছানা করে ঘুমিয়ে পড়েছি। ঘুমোতে ঘুমোতে কখন যে আমরা চলে এসেছি নিজেরাও জানি না। সত্যি কথা বলতে আমার লাইফে এই প্রথম এই ট্রেন জার্নিটা সত্যি খুব আরামদায়ক ছিল। রুমে এসে আমরা দেখলাম রুমটা খুবই সুন্দর, কিন্তু রুমে দেখতে পাচ্ছ যে বেড কভারটা, ওটা আমরা বাড়ি থেকে নিয়ে এসেছি। আমরা যখনই কোথাও ঘুরতে যাই না, মেয়ে যেহেতু ছোট, ও সাদা বেড কভারের উপরে নোংরা করে ফেলে, তো ওই জন্য আমরা বাড়ি থেকে একটা বেড কভার নিয়ে আসি। তো আমাদের বেশ ভালোই লাগে। আর আমার মেয়ে এখানে আসার পর থেকে এত মজা পেয়ে গেছে, শুধু ছোটাছুটি করে যাচ্ছে। আর রুমটা খুব সুন্দর ছিল, বাথরুমটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তো তোমরা যারা আসতে চাও, এই জায়গাটা হচ্ছে জলদাপাড়া জঙ্গল বুক রিসোর্ট। খুব সুন্দর পরিবেশটা। তো সব থেকে মজার বিষয় যেটা হলো, আমরা আসার পর রিসোর্টে বিকেল বেলা শুরু হচ্ছিল অনুষ্ঠান, যেটা অনেকে এখানে এসে শুটিং করে সিনেমার, সিরিয়ালের। তো সেটা দেখতে ভীষণই মজা লাগছিল। তারপরে সাঁওতালি নাচ হচ্ছিল। তো সবকিছু দেখে বেশ মজাই করছিলাম। আর আমার মেয়ে তো রুমের দিকে কিছুতেই যাচ্ছে না, ওর ভীষণ ভালো লাগছিল। এরকম কয়েকবারই হয়েছে, আমরা রিসোর্টে আসার পর দেখি যে সেই রিসোর্টগুলোতে কি সুন্দর শুটিং হয়। আর শুটিং হলে মানে আমাদের যে রাতের বেলা চুপচাপ বসে থাকা, সেটা আর হয় না, বিকেল বেলা থেকে প্রোগ্রাম দেখা যায়। তো এইভাবে সময়ও চলে যায়, আর এই জিনিসগুলো বাড়িতে থাকলে হয় না। তাই এইরকম রিসোর্টে যদি তোমরা আসো, সত্যি আনন্দ পাবে। আমার তো ভীষণ ভালো লেগেছিল। দারুণ লাগছে সত্যি কথা বলতে, ওয়েদারটা এত সুন্দর, এত সুন্দর। আমরা সবাই জাস্ট খেতে বসেছি, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খেয়ে দিয়ে আমরা এই বৃষ্টি উপভোগ করতে চলে এসেছি সবাই। আর এত কাছ থেকে বৃষ্টি, বাড়িতে তো দেখি সেটা আলাদা, কিন্তু এখানে বৃষ্টিটা বেশি ভালো লাগছে।